আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের প্যাসেজ আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। বন্ধুরা দেখো, আমেরিগো এ স্ট্রিট চাইল্ড এই একটি প্যাসেজ থেকে তোমার যে ধরনের প্রশ্ন হতে পারে, এমসিকিউ প্রশ্ন হতে পারে, কোশ্চেন অ্যান্সার, ফ্লোচার্ট এবং সামারি। বন্ধুরা দেখো, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর লিখবার জন্য তোমার পূর্ব শর্ত হচ্ছে একটি প্যাসেজ সম্পর্কে জানা। তো আজকের প্যাসেজটি দেখো, যেটি আমরা এখানে প্যাসেজে দেখতে পাচ্ছি, দেখো হচ্ছে আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। দেখো, ফার্স্ট যে পয়েন্টটি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে মাই নেম ইজ আমেরিগো। অর্থাৎ এই প্যাসেজের যে মাই নেম ইজ আমেরিগো বলতে এখানে লেখক নিজেই এখানে আমেরিগোর চরিত্র নিয়ে এসে হাজির হয়েছে। এখানে দেখো, তারপরে দেখো হচ্ছে 13 ইয়ার্স ওল্ড। এখানে আমেরিগোর কথা বলা হচ্ছে যে আমেরিগো যে স্ট্রিট চাইল্ড, যে পথ শিশু, তার বয়স হচ্ছে 13 বছর। দেখো অন দ্য স্ট্রিট, এখানে আরেকটি পয়েন্ট রয়েছে। অর্থাৎ দেখো, হি লিভস অন দ্য স্ট্রিট, সে কোথায় বসবাস করে? রাস্তায় বসবাস করে, রাস্তায় থাকে। এরপরে দেখো হচ্ছে বলা হচ্ছে হিজ প্যারেন্টস। হিজ প্যারেন্টস বলতে দেখো তার বাবার কথা বলা হচ্ছে, তার মায়ের কথা বলা হচ্ছে। তার বাবা দেখো তার কাছ থেকে অনেক দূরে থাকে, এবং তার মা, আমেরিগোর যে মা, আমেরিগোস মাদার অলরেডি হ্যাজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, আরেকজনকে সে বিয়ে করে ফেলেছে। তাহলে দেখো, বাবা অনেক দূরে বসবাস করে, মা আরেকজনকে বিয়ে করে ফেলেছে। তখন কিন্তু আমেরিগো হি ওয়াজ লিডিং হিজ লাইফ অ্যালোন ইন দ্য স্ট্রিট, সে একা একাই সে রাস্তায় জীবনযাপন করছিল। পরের পয়েন্টটিতে দেখো হচ্ছে আমেরিগো ওয়ান্টস টু গো দেম। অর্থাৎ এরপরে দেখো, আমেরিগো তাদের কাছে যেতে চায়, বাবার কাছেও যেতে চায়, মায়ের কাছেও নিতে চায়। একজন ছোট্ট মানুষ কখনো উইদাউট প্যারেন্টস হি ক্যান নট লিড হিজ লাইফ ওয়েল, তার জীবন সে সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। কিন্তু এই সময় দেখো, তার বাবা রিফিউজ টু টেক হিম, তাকে নিতে অস্বীকার করে, তার মাও তাকে নিতে চায় না। কিন্তু আমেরিগো কিন্তু তার বাবার কাছে যাওয়ার জন্য সে কিছু টাকা প্রার্থনা করে, যে কিভাবে সে বাসের টিকিট কিনেতে সে তার বাবার কাছে যাবে। একইভাবে দেখো, তারপরে বলা হচ্ছে নো অ্যান্সার ফ্রম দেম বাট বোথ অফ দেম, তাদের কেউ কি করে না, তাকে রেসপন্স করেন যে তুমি আসো বা তোমাকে আমরা নেব। এরপর একইভাবে দেখো হচ্ছে নাও স্ট্রিটস আর হিজ হোম। এখন দেখো, যখন বাবাও যখন তাকে নিতে চায় না, মাও যখন তাকে নিতে চায় না, তখন তার কি সে তাকে তখন রাস্তাটাকে সে বেছে দিল, যে সে তখন রাস্তায় তার ঘর, রাস্তায় তার বাড়ি, সব কিছু পর হয়ে গেল, কিন্তু তার কি রাস্তায় তার আপন হয়ে থাকে। বন্ধুরা দেখো, এরপরে দেখো, এখন সে রাস্তায় থাকে, তাকে তো জীবিকা নির্বাহ করতে হবে, তার লাইফটাকে লিড করতে হবে। তখন সে কি করতো? সেখানে টু কালেক্ট, তার কাজ ছিল কি? টু কালেক্ট ট্রাশ, ময়লা আবর্জনা সংগ্রহ করতো, এবং ওগুলা সে ভেন্ডরের কাছে বিক্রি করতো। টু সেল আইসক্রিম, আবার বিভিন্ন সমুদ্র সৈকতে, তোমার হচ্ছে হাটে বাজারে বিভিন্ন জায়গায় সে কি করতো? টু সেল আইসক্রিম বিক্রি করে। এরপরে দেখো স্টিল হি থিংস লাকি, তারপরে দেখো এত কষ্ট করে সে জীবনযাপন করে, বাট তারপরে দেখো হিজ থট, তার যে চিন্তা চেতনা আমেরিগোর, মানে একজন আমেরিগোর চরিত্রের মাধ্যমে আমাদের যে যত প্রকারের স্ট্রিট চাইল্ড হয়েছে তাদের কিন্তু সব কিছু বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো, এই রাস্তায় কাজ করে, রাস্তায় তোমার হচ্ছে ময়লা আবর্জনা সংগ্রহ করে, সেখান থেকে টাকা পয়সা খাবার উপার্জন করে, তারপরে সে বলছে হি ইজ লাকি, সে নিজেকে সৌভাগ্যবান মনে করছে। কারণ কি? দেখো, হিজ ফ্রেন্ডস আর সাফারিং ফ্রম ম্যানি ডিজিজ, তার যে অনেক বন্ধুরা রয়েছে ময়লা আবর্জনায় কাজ করছে, তারা কি করছে? বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছে, রোগ ব্যাধিতে আক্রান্ত। এরপরে দেখো বন্ধুরা, আমরা আরেকটি পয়েন্ট করেছি। দেখো, ওয়ান ফ্রেন্ড রিসেন্টলি ডাইড। আমেরিকার যে অনেকগুলো বন্ধু রয়েছে তার মধ্যে একজন বন্ধু সম্প্রতি কি করছে? ধরো এক জায়গায় কাজ করতে গিয়ে সে সেখানে মারা গিয়েছে, তোমার হচ্ছে এটি কর্তব্যে গিয়ে সে সেখানে মারা যায়। এরপরে দেখো, মেনি ওয়ার্কস ফর 10 to 12 আওয়ার। আমেরিকার বন্ধু যারা স্ট্রিট চিট, অনেক দেখবা পথ শিশু রয়েছে যারা 10 থেকে 12 ঘন্টা কাজ করে, কাজ করার পরে যে টাকাটা তারা ইনকাম করে, সেই টাকা দিয়ে এমনও আছে যে একদিনের খাবার, একবেলার খাবারও তাদের কপালে জোটে না। বন্ধুরা দেখো, চমৎকার একটি দেখো শিক্ষণীয় প্যাসেজের পর ক্যান নট বাই ইভেন ফুড, যে কথাটি আমরা বললাম, শু শাইনিং ইজ গুড জব। দেখো, এই আমেরিকা যারা রয়েছে, বাংলাদেশে যা বলো, বহির্দেশে যারা বলো, স্ট্রিট চাইল্ড যারা রয়েছে, তাদের সবারই একটি জনপ্রিয় কাজ হচ্ছে জুতো কালি করা। অন্যের জুতো হলে ওস্তাদ স্যার আসেন, ম্যাডাম আসেন, আপনি একটা জুতোটা কালি করে দেয়, এই টাইপের। দেখো, এ ফ্রেন্ড লস্ট অফ হিজ অন আইস, তার মধ্যে একজন বন্ধু রয়েছে যে একটা কারখানায় কাজ করতো, সেখানে কাচের এক টুকরো তোমার হচ্ছে কাচ এসে চোখে পড়ে, চোখে পড়ার পরে কি হয়? তার চোখটা সেখানে সে অন্ধ হয়ে যায়। এরপরে দেখো, মালিক সেখানে তো অবশ্যই পারতপক্ষে, একজন শ্রমিক যদি সে তোমার হচ্ছে চোখে বা কোনো সমস্যা হয়, মালিক তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেবে, তাকে হেল্প করবে। বাট তার যে ওই ছেলের, ওই পথ শিশুর যে হচ্ছে
তোর কোম্পানির যে মালিক ছিল, ওয়ার্কশপের মালিক ছিল, সে কিন্তু তাকে কি করলো, মেডিকেল ট্রিটমেন্টের জন্য সাপোর্ট দিতে অস্বীকার করলো এবং বরং তাকে চাকরিচ্যুত করলো। দেখো এই দেখো দা ওনার রিফিউজ টু পে, দেখো কোনো কিছু দিতে অস্বীকার করলো। তোমার হচ্ছে দে আর অলওয়েজ হাংরি। দেখো বিশেষ করে পথ শিশু যারা, তারা সবসময় ক্ষুধার্ত থাকে, হ্যাঁ, কারণ হচ্ছে তারা কখন খাবার আসবে, কখন টাকা আসবে, তারপর খাবে। এরপর দেখো হি ওয়ান্টস টু লিভ ইন হিজ ওন হোম। এখন সে তার একটা প্রত্যাশা, আমেরিকানদের প্রত্যাশা হচ্ছে কি, সে তারা নিজের ঘরে থাকবে। হি ওয়ান্টস টু লিভ ইন হিজ ওন হোম, নিজের ঘরে থাকবে। হি ওয়ান্টস টু স্লিপ ইন পিস, শান্তিতে ঘুমাবে। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার। দেখো বিশেষ করে শীতের সময় রাস্তাঘাট বাড়ি বলো, এখানে বাসায় তো লেপ তুষক অনেক কিছু গায়ে দিয়ে ঘুমাতে হয়, কিন্তু যারা পথে থাকে, রাস্তায় থাকে, স্টেশনে থাকে, ইউ ক্যান ফিল দেম, ইউ হ্যাভ টু ফিল দেম, ট্রাই টু ফিল দেম, অনুভব করে দেখো তাদের লাইফটা, জীবনটা শীতকালে কতটা বেশি কষ্টের। দেখো নাও দ্য রাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার, শীতের সময় সে রাতগুলো খুব কষ্টদায়ক। এনিওয়ান ক্যান ডাই অফ কোল্ড ইন স্ট্রিট, এই রাস্তায় যদি কেউ থাকে, যে কেউ কি করতে পারে, তখন মারা যেতে পারে।